আপনারা দেখছেন সুমন ইজি লার্নিং। আমি সুমন সাহা। আজকে আমরা টিসিএস নিয়ে আলোচনা করব, ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। এবং কমেন্ট বক্সে আপনারা কী ধরনের ভিডিও শিখতে চাইছেন লিখে জানাবেন। অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে কমেন্টে তারা অ্যান্সার পাচ্ছে না। আমি বলবো আপনাদের কমেন্ট যে আপনারা লেখেন, আমি আপনাদের কমেন্ট সবগুলো আমি পড়ি। আপনারা কী বিষয়ে আপনারা শিখতে চাইছেন ভিডিও, সেগুলো আমি ভালো করে পড়ে আমি সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করি। সুতরাং আপনারা কমেন্ট অবশ্যই লিখবেন কী ধরনের ভিডিও আপনারা শিখতে চাইছেন, আমি সেই ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। চলুন আর সময় নষ্ট না করে শুরু করি। আজকে আমরা আলোচনা করব টিসিএসের উপরে। টিসিএসের উপরে কিছু ডিসকাশন করব, আলোচনা করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। টিসিএসের ফুল ফর্ম হলো ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স। এখানে একটা ডায়াগ্রাম আমি এঁকেছি, ব্যাপারটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। ধরুন সেলার বিক্রেতাকে কিছু জিনিস বিক্রি করছে, বায়ার যখন জিনিসটি কিনছে তখন তাকে টাকা পেমেন্ট করতে হবে। ধরুন জিনিসটির দাম হলো 2000 টাকা এবং তার উপর টিসিএস অ্যাপ্লাই হবে 1%। তাহলে 2000 টাকার উপর 1% কত? 20 টাকা। তাহলে টোটাল কত হলো? 2000 সঙ্গে 20 টাকা যোগ করে 2020 টাকা। পুরো টাকাটা বায়ার সেলারকে পেমেন্ট করে দিল। অনেকটা জিএসটির মতো। জিএসটিতে আমরা জিনিসের যত দাম হয় তার সঙ্গে আমরা জিএসটিটা অ্যাড করে আমরা সেলারকে দিয়ে দিই। টিসিএসটাও না সেরকম। জিনিসের দাম 2000 টাকা, টিসিএস 1% 20 টাকা, টোটাল হলো 2020 টাকা। বায়ার সেলারকে পুরো টাকাটা পেমেন্ট করে দিল টিসিএস ট্যাক্স সহকারে। এবার সেলার কী করলো? যে টিসিএসটা যে কালেক্ট করেছে 1% মানে 20 টাকা, সেটা সে গভর্নমেন্টকে পেমেন্ট করে দেবে। এটা হলো বেসিক ডায়াগ্রাম টিসিএসের। এবার আমরা টিসিএস আর টিডিএসের মধ্যে পার্থক্যটা বুঝে নিই। টিডিএসের উপর আমার আলাদা ভিডিও তৈরি করা আছে। আপনারা টিডিএসটি জানেন না, তাহলে সেই ভিডিওটি দেখে নেবেন। আজকে আমরা জাস্ট টিডিএসের অল্প একটু আলোচনা করব, যাতে টিডিএস আর টিসিএসের মধ্যে পার্থক্যটা কী সেটা আমরা বুঝতে পারি। টিডিএসের ব্যাপারটা বুঝে নিই। ধরুন মিস্টার এ, মিস্টার বি। এখানে মিস্টার এ কী করছে? কিছু একটা সার্ভিস প্রোভাইড করছে, কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করছে মিস্টার বিকে। মিস্টার বি যখন সার্ভিসটি পাচ্ছে তখন তাকে কিছু পেমেন্ট করতে হবে মিস্টার একে। ধরুন মিস্টার একে সে পেমেন্ট করবে 10,000 টাকা, কিন্তু টিডিএস আপনার 10%, অর্থাৎ টিডিএস হলো 10,000 টাকা উপর 1000 টাকা। এখানে কী করবে মিস্টার বি? কী করবে? 1000 টাকা কেটে 9,000 টাকাটা মিস্টার একে পেমেন্ট করবে। আর এই 1000 টাকাটা কি মিস্টার বি গভর্নমেন্টকে পেমেন্ট করে দেবে। তাহলে টিডিএসের ক্ষেত্রে কী হচ্ছে? এখানে মিস্টার বি কী করছে? টাকাটা কেটে নিচ্ছে। আর টিসিএসের ক্ষেত্রে কী হচ্ছে? ট্যাক্স সহকারে পেমেন্ট করছে। ঠিক আছে, টিসিএসটা অনেকটা মনে রাখবেন জিএসটির মতো। আমার মাল যখন কিনা বিক্রি করছি, যখন জিনিসের সঙ্গে আমরা জিএসটি অ্যাড করে বিক্রি করে মালটা করছি, কত দাম হচ্ছে। টিডিএসের ক্ষেত্রে আমরা কী করছি? টাকাটা কেটে নিচ্ছি, কেটে আমরা গভর্নমেন্টকে টাকাটা জমা করে দিচ্ছি টিডিএসের ক্ষেত্রে। আর টিসিএসের ক্ষেত্রে আমরা ট্যাক্সটা যোগ করে আমরা সেলারকে টাকাটা দিয়ে দিচ্ছি। সেলারের দায়িত্ব টিসিএসটা গভর্নমেন্টকে জমা দেওয়ার। ঠিক আছে,
তাহলে এটা হলো দুজনের মধ্যে পার্থক্যটা আশা করি বোঝাতে পেরেছি। আর টিডিএসের বিষয়ে বেশি করে জানতে হলে আমার টিডিএসের উপর ভিডিও আছে দুটো, সেই ভিডিওগুলি দেখে নেবেন। এবার আমরা টিসিএসের উপর আসি। আমরা যখন জিএসটি নিয়ে কাজ করি তখন তার জিএসটি নম্বর লাগবে। টিডিএস নিয়ে কাজ করতে গেলে ট্যান নম্বর লাগে, তেমনি টিসিএস নিয়েও যদি আমরা কিছু কাজ করতে হয় তখন আমাদের ট্যান নম্বর লাগবে, ঠিক আছে। এবার ট্যানের ফুল ফর্ম হলো ট্যাক্স অ্যাসেসমেন্ট নম্বর, এর ফুল ফর্ম। এবার টিসিএস চালান নম্বর হলো 281। এখানে যে টিসিএস যে টাকাটা হচ্ছে প্রথম, এই যে টিসিএস কেটে নিচ্ছে 20 টাকা যে কেটে নিচ্ছে, এই টাকাটা তো আমার গভর্নমেন্টকে জমা করছে, চালানের মাধ্যমে গভর্নমেন্টকে জমা করতে হবে। চালান নম্বর হলো 281, মান্থলি প্রত্যেক মাসে জমা করতে হবে। এবার কীভাবে কত তারিখের মধ্যে জমা করতে হবে সেটা একটু জেনে নিই। প্রত্যেক মাসে টিসিএস চালান পরের মাসে 7 তারিখের মধ্যে জমা দিতে হবে। এই মাসে যে টিসিএস যত টাকা হবে সেটা পরের মাসে 7 তারিখের মধ্যে আমাকে জমা করে দিতে হবে গভর্নমেন্টের কাছে। যেমন হলো সেপ্টেম্বর মাসে টিসিএস চালান জমা দিতে হবে অক্টোবর মাসে 7 তারিখের মধ্যে। এবার ধরুন চালান জমা দিতে ডিউ ডেট পেরিয়ে গেল, অর্থাৎ 7 তারিখের মধ্যে জমা দিতে হবে। এবার কেউ 8 তারিখ করে ফেললো বা 9 তারিখ করে ফেললো, ডিউ ডেট পেরিয়ে গেলে কী করতে হবে? 1% ইন্টারেস্ট তাকে পেমেন্ট করতে হবে টিসিএস অ্যামাউন্টের উপর। যত টিসিএস অ্যামাউন্ট, যে এই যে টিসিএস অ্যামাউন্ট, এই যে টিসিএস অ্যামাউন্ট, এখানে টিসিএস অ্যামাউন্ট 20 টাকা, টিসিএস অ্যামাউন্টের উপর তাকে 1% ইন্টারেস্ট পে করতে হবে পার মান্থ, প্রত্যেক মাসে। এটা তো আমরা কি শিখলাম এখানে টিসিএসের একটা বিষয়টা শিখলাম যে কী জিনিস টিসিএসটা, যে সেলার বিক্রেতা, বায়ার ক্রেতা মাল এখানে বিক্রি করছে, বায়ার সেই মালটা কিনছে, কিনে দাম যখন পেমেন্ট করছে সেই টাকাটা টিসিএসের টাকার সময় পেমেন্ট করে দিচ্ছে, এবং সেলার কী করছে সেই টিসিএস অ্যামাউন্টটা গভর্নমেন্টের ঘরে জমা করে দিচ্ছে। এবং চালানের মারফত, চালানের নম্বর হলো 281, এটা মান্থলির মধ্যে জমা করতে হয়। টিসিএসের উপর কাজ করতে গেলে ট্যান নম্বর লাগে, এবং টিসিএসের চালান প্রত্যেক মাসে টিসিএস চালান পরের মাসে 7 তারিখের মাসে জমা করতে হবে। এবং যদি 7 তারিখ পেরিয়ে যায়, অর্থাৎ ডিউ ডেট যদি পেরিয়ে যায়, তাহলে 1% ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে প্রত্যেক মাসে। তো টিসিএসের উপরে একটা ধারণা আমরা পেলাম কী ব্যাপারটা টিসিএসটা। এবার রিটার্নের ব্যাপারটা একটু জেনে নিই। টিসিএস রিটার্ন কোয়ার্টারলি পেমেন্ট করতে হয়। 3 মাসে একটি কোয়ার্টার হয়, কোয়ার্টারলি পেমেন্ট করতে হবে টিসিএস রিটার্নে। টিসিএস রিটার্নের ফর্ম নাম্বার হলো 27EQ, এটা হলো টিসিএস রিটার্ন ফর্ম। এবার রিটার্নটা কবে কখন জমা করতে হবে, এটা ডিউ ডেট কী সেটা একটু জেনে নিই আমরা। প্রথম কোয়ার্টার এপ্রিল থেকে জুন পর্যন্ত, অর্থাৎ এপ্রিল, মে, জুন 3 মাস। এই কোয়ার্টারে যে টিসিএস অ্যামাউন্টটা হবে, ঠিক আছে, টিসিএসটা এটা আপনার এই রিটার্নটা জমা করতে হবে। ডিউ ডেট হলো 15 জুলাই, অর্থাৎ 15 তারিখের মধ্যে, পরের মাসে 15 তারিখের মধ্যে জমা করে দিতে হবে। সেকেন্ড কোয়ার্টার জুলাই থেকে সেপ্টেম্বর, এটাও পরের মাসে 15 তারিখের মধ্যে রিটার্নটা জমা করে দিতে হবে। থার্ড কোয়ার্টার অক্টোবর থেকে ডিসেম্বর, এটা পরের মাসে, অর্থাৎ জানুয়ারি মাসে 15 তারিখের মধ্যে জমা করে দিতে হবে। অর্থাৎ চালানটা যেমন 7 তারিখ, পরের মাসে 7 তারিখের মধ্যে জমা করে দিতে হবে, রিটার্নটা পরের মাসে 15 তারিখের মধ্যে জমা করে দিতে হবে। শুধুমাত্র শেষ কোয়ার্টারটা, অর্থাৎ ফোর্থ কোয়ার্টারটা একটু টাইম দিয়েছে গভর্নমেন্ট, যে জানুয়ারি থেকে মার্চ মাসে যে কোয়ার্টারটা, সেটা মে মাসের 15 তারিখের মধ্যে জমা করে দিতে হবে। এটা হলো রিটার্নের ডিউ ডেট। এবার টিসিএসে যেমন আমরা পরের মাসে 7 তারিখের মধ্যে জমা করছি, যদি জমা করতে না পারি ডিউ ডেটের মধ্যে, তার উপর আমরা ইন্টারেস্ট পেমেন্ট করছি চালানের উপর, ঠিক আছে। কিন্তু রিটার্নের উপরও আমরা যে ডিউ ডেটটা দিয়েছে,
ডিউ ডেট পেরিয়ে যদি যায়, যদি ডিউ ডেটের মধ্যে জমা করতে না পারে, তখন কিছু টাকা পেনাল্টি দিতে হবে। কী ব্যাপারটা? ডিউ ডেট পেরিয়ে গেলে 200 টাকা পার ডে, অর্থাৎ প্রত্যেক দিন 200 টাকা করে টাকায় পেনাল্টি দিতে হবে যতদিন সে ডিলে করবে। তবে সেটা ম্যাক্সিমাম 5,000 টাকা বেশি যেন না হয়। কিন্তু মানে কারো যদি পেনাল্টি যেমন 7,000 টাকা পেনাল্টি হয়ে গেল, তবুও তাকে 5,000 টাকা সে পেমেন্ট করবে পেনাল্টি হিসাবে। এটা 200 টাকা পার ডে, প্রত্যেক দিন হিসেবে 200 টাকা করে টাকা পেনাল্টি দিতে হবে যতদিন সে ডিলে করবে। এবার টিসিএস সার্টিফিকেট কি? টিসিএস সার্টিফিকেট হল 27D। টিসিএস সার্টিফিকেট মানে টিসিএস যে পেমেন্ট করেছি তার প্রমাণ তো আছে। এখানে যে আমরা সেলার যে টিসিএস পেমেন্ট করছে গভর্নমেন্টের কাছে, ঠিক আছে, যে পেমেন্ট করা হয়ে গেছে টিসিএসটা, তার প্রমাণ স্বরূপ টিসিএস একটা সার্টিফিকেট গভর্নমেন্ট দেবে, সেটা হলো 27D। তাহলে কি আজকে আমরা শিখলাম একবার রিভাইজ করে নিই। আজকে আমরা টিসিএস নিয়ে একটু ডিসকাস করছি। তবে বলে রাখি যে আজকে আমরা টিসিএস নিয়ে মোটামুটি একটু ডিসকাস করলাম, তবে কার উপর কত টিসিএস অ্যামাউন্ট, ঠিক আছে, কোন প্রোডাক্টের উপর কত টিসিএস অ্যামাউন্ট, তার উপর আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। নেক্সট পরে একটা ভিডিও তৈরি করবো, আপনার সেটা থেকে আমরা জেনে নিতে পারবেন যে কোন প্রোডাক্টের উপর কত টিসিএস অ্যামাউন্ট। তাহলে আজকে আমরা শিখলাম কোনো বিক্রেতা যদি ক্রেতাকে কোনো জিনিস বিক্রি করে, তখন ক্রেতা টাকা পেমেন্টের সময় সেই টিসিএস অ্যামাউন্টটা সহযোগে পেমেন্ট করবে এবং সেলার কী করবে, সেই টিসিএস অ্যামাউন্টটা গভর্নমেন্টের কাছে জমা করে দেবে। এটা 1 নম্বর। টিসিএসের জন্য আমার ট্যান নম্বর লাগবে, তার ফুল ফর্ম হলো ট্যাক্স অ্যাসেসমেন্ট নম্বর। এর চালান নম্বর হলো 281, এটি মান্থলির মধ্যে আমাকে জমা করতে হয়, ওটা প্রত্যেক মাসে। এবং টিসিএস চালানটি যে মাসে টিসিএস হবে সে পরের মাসে 7 তারিখের মধ্যে আপনাকে জমা করে দিতে হবে। এটা হলো ডিউ ডেট। সেটি ডিউ ডেটটি যদি পেরিয়ে যায় তাহলে 1% আপনাকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে পার মান্থ টিসিএস অ্যামাউন্টের উপরে। রিটার্নটা ব্যাপারটা বুঝে নিই। টিসিএস রিটার্ন কোয়ার্টারলি মোডে, কোয়ার্টারলি মানে 3 মাসে একটা কোয়ার্টার হয়, কোয়ার্টারলির মধ্যে পেমেন্ট করতে হবে। রিটার্নের ফর্ম নাম্বার হলো 27EQ। এখানে 4টি কোয়ার্টার লিখেছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোয়ার্টার। যে কোয়ার্টারটা যে মাসে শেষ হচ্ছে পরের মাসের 15 তারিখের মধ্যে আপনার ডিউ ডেট আছে, সেই লাস্ট কোয়ার্টারের ডিউ ডেটটা একটু বেশি আছে, 15 মে। আর এই ডিউ ডেট যদি পেরিয়ে যায় তাহলে আপনাকে পার ডে 200 টাকা করে পেনাল্টি দিতে হবে, তবে 5,000 টাকার বেশি নয়। আর টিসিএস যে আমরা পেমেন্ট করছি গভর্নমেন্টের কাছে, এটা প্রমাণ কি? সেটা হলো টিসিএস সার্টিফিকেট। যে আমরা পেমেন্ট করছি টিসিএস, তার প্রমাণ হলো টিসিএস সার্টিফিকেট। সেই টিসিএস সার্টিফিকেট হলো 27D। আর টিসিএস এবং টিডিএস এর মধ্যে পার্থক্যটা বুঝতে গেলে টিডিএস ব্যাপারটা একটু বুঝে নিই। টিডিএসটা হলো মিস্টার বিকে কিছু সার্ভিস প্রোভাইড করছে, যে কোনো সার্ভিস আমি কনসালটেন্সি ধরেছি, তার জন্য মিস্টার বি তো কিছু পেমেন্ট টাকা করবে। ধরুন সার্ভিস চার্জ হিসেবে 10,000 টাকা, টিডিএস ধরুন 10%, ওটা 1,000 টাকা টিডিএসটি কেটে অর্থাৎ 9,000 টাকা মিস্টারকে পেমেন্ট করলো। আর মিস্টার বি সেই টিডিএসটা গভর্নমেন্টের কাছে জমা করে দিল। টিডিএস হলো ট্যাক্স ডিডাক্টেড ট্যাক্স সোর্স, ওটা সোর্স মারফত টাকাটা কেটে নিচ্ছে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম টিসিএস উপর আলোচনা করলাম, টিসিএস চালান কি, রিটার্ন কি, টিসিএস ব্যাপারটা কি, টিডিএস আর টিসিএসের মধ্যে কীরকম পার্থক্য আছে সে বিষয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা কোন প্রোডাক্টের উপর কত টিসিএস আছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে আপনারা দেখছেন সুমন ইজি লার্নিং। আমার নাম সুমন সাহা।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অনেক মানুষ ভিডিওটি দেখতে পারে, শিখতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন, কারণ আপনারা যে কমেন্টে লেখেন যে আপনারা কী ধরনের ভিডিও শিখতে চাইছেন, আমি সেই কমেন্টগুলো পড়ি, তার সামারি বার করি এবং তার মধ্যে থেকে আমি কে কী শিখতে চাইছে তার উপর আমার ভিডিও তৈরি করি। এবং আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন আপনারা কী ধরনের ভিডিও শিখতে চাইছেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন। নমস্কার।